আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। গাইস, আজকে চলে আসলাম নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আগের দিন আপনারা দেখেছিলেন আমরা ইলিশ মাছের ভুনা করেছিলাম। আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে এখানে হচ্ছে টুকরো করা আলু, পেঁয়াজ কুচি, আর এই যে ঝাল মাঝখান থেকে কাটা, আর পাশে রয়েছে জিরা বাটা আর রসুন বাটা, আর এই যে এখানে লবণ, হলুদ আর হচ্ছে ঝাল। তো প্রথমে আমরা এই লবণ, হলুদ আর ঝাল দিয়ে আলু এই টুকরাগুলোকে একটু ভালোভাবে মাখিয়ে নেব। গাইস, হলুদ লবণ একটু একটু করে দিয়ে নিয়েছি, এখন এটাকে মাখিয়ে নেব। গাইস, এখন চুলাটা অন করে নিচ্ছি। যে প্যানে এখন তেল গরম হয়ে যাবে, তারপরে আমরা এই যে গাইস এখন হচ্ছে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাবে। তেল গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিব। এই যে এখানে আলু হচ্ছে আমাদের টুকরো করা আলুগুলা মাখানো হয়ে গিয়েছে ঝাল, হলুদ আর লবণ দিয়ে। তেল গরম হয়ে গেছে, এখন আলুগুলো হচ্ছে দিয়ে দেবো তেলে। এই যে দিয়ে দিলাম এখানে। এবার আলুগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নেব আমরা এখানে। তো গাইস, এখানে আলুগুলো রান্না হোক ভাজা হোক আর কি। তো আর এই পাশে হচ্ছে তরকারিটার জন্য আমরা এখন মশলাটা কষিয়ে নেব। তো এখন গ্যাসের চুলাটা অন করে দিব। এই যে অন করে দিয়েছি। এখন এই যে আলুটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে, এখানে নিয়ে রেখেছি এখন পাশের চুলায় যে কড়াই দিয়েছি সেখানে তেল ঢেলে নিচ্ছি। তেলটা গরম হলে এখানে আমরা মশলাগুলো দিব আর কি, ঝাল পেঁয়াজ। তো এখন এই যে এখানে পেঁয়াজ ঢেলে দিচ্ছি কড়াইতে। আচ্ছা, এই যে আমরা এখন পুরোটা ঢেলে দিলাম এখানে। এখন এটাকে একটু নাড়াচাড়া করে নেব আর কি। হালকা একটু ভাজা ভাজা হয়ে যাক। গাইস, এখন এই যে এখান থেকে মশলাটা পুরোটা দিয়ে দেব। প্রথমে জিরা বাটা দিয়ে দিলাম, তারপরে এই যে রসুন বাটা দিয়ে দিলাম, এই যে তারপর হচ্ছে ঝালগুলো দিয়ে দিলাম এখানে। এই যে এখন একটু নাড়াচাড়া করে নিলাম। এই যে আলুটা সুন্দর মতন এই যে দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে অনেকটাই। এই যে একটু ভেজে নেব, সুন্দরভাবে লাল লাল করে। হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে এই যে এখানে একটা পেস্ট করে নিলাম। এখন একটু ঢেলে দেবো। এই যে ঢেলে দিলাম সুন্দর করে। এবার আরেকটু নাড়াচাড়া করে নেব। মশলাটা প্রায় হয়েই গিয়েছে, মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে নিয়ে পানিটা হচ্ছে দিয়ে দেবো। এর ভিতরে পানি দিয়ে দিয়েছি, এবার আরেকটু দেবো আর কি। এই যে দিয়ে দিলাম পানি। এই যে ইতিমধ্যে আলুগুলা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলো হচ্ছে কড়াইয়ের ভিতর দিয়ে দিব। ঝোলটা উতলাই গেলেই দিয়ে দিব। গাইস, ঝোলটা উতলাই গেছে, এখন ভাজা আলুগুলো এর ভিতর দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো।
এই যে দেয়া শেষ প্রায়। সরি 25 টাকা আর এই খুশি হচ্ছে 20 টাকা কেজি আর শশা কেজি 15 টাকা কেজি সব দেয়া শেষ। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে নেবো। এইভাবে তার রাস্তা পাবো। এখন এর ভিতরে ডিম ভেঙে দিয়ে দেব। দেখুন গাইস, প্রথম ডিমটা ভেঙে আমরা ডাবল কুসুমের ডিম পেয়ে গিয়েছি। আর দেখুন এই যে এটা হচ্ছে ভিতর থেকে জোড়া লাগানো। দেখুন এখন এটা কড়াইতে দিয়ে দেব। গাইস এখন আমি এখানে আরেকটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এটাও ডাবল কুসুম। এটা হচ্ছে আমাদের নিজেদের পালা মুরগির ডিম। মাঝে মধ্যে 1 কুসুমেরও ডিম পারে, 2 কুসুমেরও ডিম পারে। এই যে দেখেন এইটাও ডাবল কুসুম, মোট 3টা ডাবল কুসুম। মোটমাট এখানে হচ্ছে মানে 4টা ডিম দেব। এই যে এইটাও ডাবল কুসুমের, মোট 4টাই ডাবল কুসুমের। দেখুন গাইস এখানে আমাদের ডিম আর আলুর তরকারি হয়ে গিয়েছে। কত লোভনীয় লাগছে দেখতে। আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন, খুবই মজা হয়। আর বলবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে, অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। তো উপর থেকে এখন একটু ভাজা জিরার গুঁড়ি দিয়ে দেবো। এই যে সুন্দর করে দিয়ে দিচ্ছি। দেখুন কত লোভনীয় লাগছে এখন দেখতে। তো আজ এই পর্যন্তই রাখছি। আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।